নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ প্রশ্নপত্রটি। এই প্রশ্নপত্রে তোমাদের হুবহু কমনযোগ্য প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। এবং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। প্রথমে কি বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বলছে খুব সাবধানে প্যাসেজটা পড়ো এবং এর উত্তরগুলো করো। তাহলে প্রথমে দেখো, আমি তোমাদের যেমন প্যাসেজটাকে একদম বাংলাতে ট্রান্সলেশন করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। চলো দেখো, তাহলে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। কি বলছে? এডমন্ড হিলারি এবং তেনজিং নরওয়ে 1953 সালে মাউন্ট এভারেস্টের অভিযানে ব্রিটিশ দলটির অংশ ছিলেন। বলছে কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। বলছে কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দেন। তারপরে কি বলছে দেখো, বলছে হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। বলছে হান্ট এমন একটি দল নির্বাচন করেছিলেন, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। বলছে যার সকল সদস্য অভিজ্ঞ পর্বত আরোহী ছিলেন। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বত আরোহী। এবং তেনজিং নরওয়ে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। বলছে ভারতের শেরপা ছিলেন তেনজিং নরওয়ে। ওয়ার অ্যামং দ্য 11 চুজ ক্লাইম্বার। বলছে এই দলে নির্বাচিত 11 জন পর্বতারোহীর মধ্যে ছিলেন। চলো তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে প্যাসেজটা তোমাদের যেটা পড়ে বোঝালাম। এবার দেখো আমাদের কি করতে বলছে। এবার আমাদেরকে এই প্যাসেজটা যেটা আমরা পড়ে বুঝলাম, এখান থেকে আমাদের এবার কি করতে হবে, অ্যান্সারটা করতে হবে। দেখো বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দুটো প্রশ্ন আছে, আমাদের মান কত আছে, 2 × 2 = 4। তাহলে আমরা দুটো প্রশ্ন করলে আমরা কত মান দেবে, 4 নম্বর। এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে। চলো প্রথম প্রশ্ন কি বলছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। উত্তরে কি বলছে দেখো, বলছে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। বিয়েরটা কি বলছে দেখো, বলছে হোয়াট কান্ট্রি ওয়াজ তেনজিং নরওয়ে ফ্রম। উত্তরে কি বলছে তেনজিং নরওয়ে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। একটু আগেই তোমাদেরকে বললাম যে ভারতের শেরপা কে ছিলেন, তেনজিং নরওয়ে। তারপরটা দেখো 2 নম্বর টপিকে কি বলছে। 2 নম্বর টপিকে বলছে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ড ইনটু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। বলছে এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলোকে আমাদেরকে ডিভাইড ভাগ করতে হবে, কোনটা কমন নাউন এবং কোনটা প্রপার নাউন। তাহলে এর জন্য আমাদের কি দেখো 2 নম্বর মার্কস ধার্য করা আছে। দেখো শব্দগুলো দেখো, যেমন বলছে কি পিপল, এডমন্ড হিলারি, ক্লাইম্বার আর জন হান্ট। তাহলে এখানে দেখো ভাগ করে দিয়েছি কমন নাউন এবং প্রপার নাউন। তাহলে এবার তুমি দেখো বলছে প্রপার নাউনের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখবে, যখন কোনো শব্দের নাম বোঝায় সেটা কি হবে, প্রপার নাউন হবে। তাহলে এখানে যে 4টে শব্দ আছে তার মধ্যে দেখো এডমন্ড হিলারি এবং জন হান্ট দুটোই দেখো নাম বোঝাচ্ছে, তাই আমরা দুটোকে কোথায় বসিয়ে নেব, প্রপার নাউনে বসিয়ে নেব। তাহলে কমন নাউনটা আমরা খুব ইজিভাবেই আলাদা করে নিতে পারবো। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বর টপিকটা কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেলস এ অ্যান্ড দা। বলছে কোথায় এ, কোথায় অ্যান এবং কোথায় দা বসবে সেটাকে ভালো করে বুঝে উত্তরটা করো। প্রথমের 1 নম্বর প্রশ্ন কি বলছে হি ইজ ড্যাশ এমপি অফ আওয়ার লোকালিটি। দেখো এখানে আমি অ্যান্সারটা করে দিচ্ছি, এখানে অ্যান হবে, এখানে আমি অ্যান্সারটা করে দিয়েছি, কিন্তু এখানে তোমাদের পরীক্ষার সময় কী হবে, ওখানে শূন্যস্থান পূরণ থাকবে, তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। 2 নম্বরটা কি বলছে দেখো ড্যাশ প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান। দেখো শব্দের শুরু তো আর এ বা অ্যান দিয়ে হয় না, সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে দা দিয়ে আমরা বেশি শুরু করে থাকি। চলো 3 নম্বরটা কি বলছে সুগার সেল RS 40 কিলো। বলছে সুগার 40 টাকা কেজি। তাহলে এখানে কি বসবে, এখানে এ বসবে। চলো এবার 4 নম্বরটা দেখো কি করতে বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। এটা 3টে প্রশ্ন আছে, 3টের জন্য 3 নম্বর ধার্য করা আছে। চলো প্রথম প্রশ্নটা দেখো, প্রথমটা কি বলছে এরটা কি বলছে সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আব্দুল কালাম আজাদ। এটাকে দেখো অনেকটা আমরা বাংলায় যেটাকে আমরা এলোমেলো বলি, ইংরেজিতে সেটাকে কি বলছে, রিঅ্যারেঞ্জ। এটা কি এলোমেলো করে দেওয়া আছে, আমাদেরকে এটাকে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো ডক্টর আব্দুল কালাম আজাদ।
তারপরে কি লিখবো, তারপরে আমরা লিখবো ওয়াজ, তারপরে লিখবো এ, তারপরে গ্রেট সায়েন্টিস্ট। তাহলে একত্রে শব্দটা কী হবে, বলছে ডক্টর আব্দুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। তাহলে কী বললাম আমরা, যে ডক্টর আব্দুল কালাম আজাদ ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তারপরে 2 নম্বর বা বি এর প্রশ্নটা কি বলছে, দেখো এ ইউনিক অফ ফ্রম ইজ যোগা মেডিটেশন। তাহলে এখানে কি বলছে, দেখো এখানেও এলোমেলো করে দেওয়া আছে। এটাকে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা নেব ইয়োগা, তারপরে নেব ইজ, তারপরে নেব এ, তারপরে নেব ইউনিক, তারপরে ফ্রম, তারপরে অফ, তারপরে মেডিটেশন। তাহলে কি বলছে উত্তরটা, আমাদের অ্যান্সারটা দেখো বলছে যোগা ইজ এ ইউনিক ফ্রম অফ মেডিটেশন। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবার সিয়েরটা দেখো কি বলছে, বলছে আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল। দেখো এবার আমরা এটাকে কীভাবে করবো, দেখো বলছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। তাহলে এটা খুব সহজেই বুঝতে পারছো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। তাহলে এটাও আশা করি তোমাদের বোঝা হয়েছে। আর এগুলোকে তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষা যখন দেবে তোমরা খুব সহজেই এগুলো করে নেবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো এবং এই ভিডিওটা দেখছো, তার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও। আর এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বর টপিকটা দেখো কী বলছে, বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার। তাহলে আমাদের কি বলছে, বলছে যে সিঙ্গুলার নাম্বারটাকে আমাদেরকে কী করতে হবে, প্লুরাল করতে হবে। চলো সিঙ্গুলার মানে কি, কোনো একটা জিনিস বোঝালে সেটাকে আমরা কি বুঝি, সিঙ্গুলার নাম্বার। আর সেটাকে প্লুরাল মানে কি, সেটাকে আমরা এক কথায় এক বচন, এবার একের বেশি বোঝালে সেগুলো যেমন বহু বচন হয়ে যায়, সেম জিনিস। দেখো কি বলছে, একটা দেখো কি আছে, পট্যাটো, বিয়েরটা পিয়ানো, সিয়েরটা হাউস। তাহলে পট্যাটোটা কী হবে, পটেটোস মানে কি অনেকগুলো আলু। পিয়ানোটা কী হবে, পিয়ানোস, একটার বেশি পিয়ানো বোঝালে কী হবে, পিয়ানোস। হাউস এ কী হচ্ছে, হাউসেস, অনেকগুলো বাড়ি। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, যে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার। এটা আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার টপিকটা বুঝতে পেরেছো। চলো এবার 6এরটা দেখে নাও। 6 নম্বর টপিকটা দেখো কি বলছে, বলছে রাইট দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট আওয়ার স্কুল অর সামার সিজন। তাহলে এখানে আমাদের কি বলছে, 5টা শব্দের মধ্যে আমাদের স্কুলের সম্বন্ধে কিছু বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো সামার সিজনটা এখানে দেখাইনি, আমি এখানে ইয়োর স্কুলটা লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং দেখো আমি তোমাদের একদম বলে বুঝিয়ে দিচ্ছি, বলছে কি মাই স্কুল মানে তোমার স্কুল বা আমার স্কুলের সম্বন্ধে 5 থেকে 6টা লাইন আমি এখানে বলে দিচ্ছি। তোমরা চাইলে এটাই তোমরা লিখে দিতে পারো, বা তোমাদের যেটা একদম ইজি মনে হবে সেটা তোমরা লিখে নেবে। দেখো আমি কি বলছি, বা যেটা আছে দেখো কি বলছে, বলছে 1 নম্বরটাই দেখো 5 লাইন বলেছে। দেখো প্রথম লাইনে কি বলছে, বলছে মাই স্কুল ওয়াজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড বিগ বিল্ডিং। বলছে আমার স্কুলের একটি খুব সুন্দর এবং বড় ভবন আছে। তার 2 নম্বরটা দেখো কি বলছে, যে দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ওয়্যার উই প্লে অ্যান্ড হ্যাভ এ লট ফান টুগেদার। বলছে এখানে একটি বড় মাঠ আছে যেখানে আমরা খেলি এবং একসঙ্গে অনেক মজা করি। 3 নম্বর দেখো, 3 নম্বর লাইনে আমরা কি দেখবো, তাহলে প্রথম লাইন দ্বিতীয় লাইন আশা করি বুঝতে পারছো, 5টা সেন্টেন্স বলছে, এখানে 2টো সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর সেন্টেন্স দেখো কি বলছে, বলছে মাই ক্লাসরুম ইজ লোকেটেড অন দ্য 3rd ফ্লোর। বলছে আমার শ্রেণীকক্ষটি 3য় তলায় অবস্থিত। 4 নম্বর লাইনটা দেখো কি বলছে, বলছে আই লাইক ইটিং ফুড ইন মাই স্কুল ক্যান্টিন। বলছে আমি আমার স্কুলের ক্যান্টিনের খাবার খেতে পছন্দ করি। 5 নম্বর সেন্টেন্স বা 5 নম্বর লাইনটা দেখে নাও কি বলছে, বলছে মাই স্কুল হ্যাজ এ লার্জ লাইব্রেরি ওয়্যার উই রিড ইন্টারেস্টিং বুক। বলছে আমার স্কুলের একটি বড় লাইব্রেরি আছে যেখানে আমরা আকর্ষণীয় বই পড়ি। এখানে এক্সট্রা একটা লাইন আমি লিখে দিয়েছি, দেখো কি বলছে, মাই স্কুল হ্যাজ দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। বলছে আমার স্কুলে বিশ্ব সেরা শিক্ষকেরা আছেন। আশা করি এটা স্বাভাবিক, কারণ আমাদের স্কুলে বেস্ট টু বেস্ট শিক্ষক আছে বলেই আজকে আমরা এরকম জায়গায় পৌঁছাচ্ছি। আশা করি ভিডিওটা তোমরা খুব সহজভাবে বুঝে নিয়েছো, এবং তোমাদের কারো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তো ভিডিওটাকে 3 থেকে 4 বার 5 বার তোমরা দেখো, ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে, দেখবে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও। ধন্যবাদ।